দর্শক, আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যুদ্ধের শেষ খবর। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। যে কোনো সময় সিরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী বাশার আল আসাদ সরকারের পতন, জানালেন সিরিয়ার বিদ্রোহী নেতা। এরপরে জানাবো পশ্চিম তীরে আরও ৬,০০০ একর ভূমি দখল ইসরায়েলের। এরপরে জানিয়ে দিব ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা। এদিকে কুরস্কে ইউক্রেনের ৩৮,৮৬৫ সেনা নিহত, দাবি রাশিয়ার। এরপরে থাকবে রয়টার্সের নতুন প্রতিবেদন, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। এবং সর্বশেষ জানিয়ে দিব নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে কোনো সময় বাশার সরকারের পতন, সিরিয়ার বিদ্রোহী নেতা হায়াত তাহরির আল শামের এসটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, বিদ্রোহী যোদ্ধারা দামেস্কো এবং হোমস শহরের একদম কাছে পৌঁছে গেছেন। খুব শীঘ্রই বাশার আল আসাদ সরকারের পতন হবে। বিরোধী যোদ্ধাদের প্রতি এক বার্তায় মোহাম্মদ আল জোলানি বলেছেন, আপনারা দামেস্কো ও হোমসের কিনারায় আছেন, যে কোনো সময় সরকারের পতন হবে। যোদ্ধাদের প্রতি ওই বার্তায় সাধারণ মানুষের প্রতি ভালো আচরণ করার আহ্বান জানিয়েছেন এসটিএস প্রধান। তিনি বলেছেন, আমার ভাইয়েরা, আপনাদের প্রতি আমার আবার আহ্বান জানাচ্ছি, আপনারা যেসব শহর ও গ্রামে প্রবেশ করবেন সেখানকার মানুষের সঙ্গে দয়ালু ও নম্র আচরণ করবেন। তিনি অস্ত্র সমর্পণ করার পর সরকারি বাহিনীকে সাধারণ ক্ষমা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এদিকে ইরাকের সীমান্তবর্তী সিরিয়ার আল কাইম শহরের মেয়র বলেছেন, প্রায় ২,০০০ সিরিয়ান সেনা সীমান্ত পার হয়ে ইরাকে আশ্রয় নিয়েছেন। সিরিয়ার স্থানীয় বিভিন্ন সূত্র জানিয়েছে, দামেস্কের চারপাশ থেকে সরকারি সেনারা তাদের অবস্থান থেকে সরে যায়, সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিরোধী বাহিনী পশ্চিমা দামেস্কের গ্রামাঞ্চলে অগ্রসর হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রগুলো। তারা বলেছে, পূর্ব ঘৌতার বিভিন্ন শহর থেকে সরকারি সেনা প্রত্যাহার করা হয়েছে। এমন পরিস্থিতিতে দামেস্কের বাজারগুলোয় খাদ্যপণ্য কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গিয়ার পেডারসন দেশটিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। অপরদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তিনি আশা করছেন বিরোধী যোদ্ধারা দামেস্কের দিকে অগ্রসর হওয়ার মধ্যে সিরিয়া শান্তি খুঁজে পাবে। পশ্চিম তীরে আরও ৬,০০০ একর ভূমি দখল ইসরায়েলের। পশ্চিম তীরে প্রায় ৬,০০০ একর ফিলিস্তিনি ভূমি দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এটি মূলত তেল আবিব সরকারের দখলদারিত্ব নীতির অংশ এবং কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় দখল। ইসরায়েল অর্থমন্ত্রী বেজালেল স্টোর্টব্রিজ গতকাল দেশটির টিভি চ্যানেল 14-কে ঘোষণা দিয়েছেন যে পশ্চিম তীরে ২৪,০০০ দুনাম ৫,৯৩০.৫ একর ভূমি দখল করা হয়েছে। সেই সঙ্গে তিনি এটিকে তথাকথিত রাষ্ট্রভূমি হিসেবে ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি টিভি চ্যানেল 14 জানিয়েছে, সর্বশেষ এই সিদ্ধান্তটি ১৯৯৩ সালের অসলো চুক্তির পর থেকে রাষ্ট্রীয় ভূমি হিসেবে ঘোষণা করা জমি প্রায় অর্ধেক। এটি একটি বড় পদক্ষেপ যা আঞ্চলিক পরিকল্পনায় প্রভাব ফেলবে এবং এই অঞ্চলের পরিস্থিতি পরিবর্তন করবে। ইসরায়েল অর্থমন্ত্রী স্টোরব্রিজ বলেছেন, সঠিক সময়ে আমরা আজ একটি জটিল প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং পশ্চিম তীরের ২৪,০০০ দুনাম ভূমিকে নতুন রাষ্ট্রীয় ভূমি ঘোষণা করেছি। চ্যানেল 14-এর তথ্য অনুযায়ী অবৈধ ইহুদি বসতি মা আলে আদমিম, যা দখলকৃত আল কুদসের পূর্বে অবস্থিত, যা দক্ষিণে প্রায় ২,৬০০ দুনাম ৬৪২ একর সম্প্রসারণ করা হবে। এর ফলে সেখানে একটি বসতি শৃঙ্খল তৈরি হবে যা অবৈধ বসতি কেদারের সঙ্গে যুক্ত হবে। এছাড়া দক্ষিণ পশ্চিম তীরের মিগদাল, ওজ এবং সুশিয়া এবং জর্ডান উপত্যকায় অবস্থিত ইয়াফিত নামের অবৈধ বসতিগুলো সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমটি। বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা। ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কাতিউষা রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়। ইরাকের কুর্দিস্তান অঞ্চল ভিত্তিক রোদাও মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে কথা বলার ওপর একটি ইরাকি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি এবং কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। নিষিদ্ধ ঘোষিত দায়েশ বা আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন বাহিনী ইরাকে অবস্থান করছে। ইরাকি সরকার মুখপাত্র বাসিম আল আওয়াদি আগেই জানিয়েছিলেন যে এই জোটের মিশন শেষ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, উচ্চ পর্যায়ের ইরাকি কমিটির বৈঠকের ভিত্তিতে এই চুক্তি করা হয়েছে, যা রাজনৈতিক চাপ বা শর্ত ছাড়াই সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। প্রথম ধাপে বিদেশি বাহিনী প্রত্যাহার আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে, আর দ্বিতীয় ধাপ ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সুলাইমানি এবং
ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহান্দিস নিহত হওয়ার পর থেকে ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি জন অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দুজনেই দায়েশ বিরোধী লড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কুরস্কে ইউক্রেনের ৩৮,৮৬৫ সেনা নিহত, দাবি রাশিয়ার। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলের লড়াই ইউক্রেনীয় বাহিনী ৩৮,৮৬৫ জনের বেশি সেনা হারিয়েছে। গতকাল প্রকাশিত একটি বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কুরস্ক অঞ্চলে সামরিক কার্যক্রম চলাকালে শুক্রবার পর্যন্ত ৩৮,৮৬৫ জনেরও বেশি সেনা হারিয়েছে। পাশাপাশি তাদের ২৩২টি ট্যাঙ্ক, ১৬৯টি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল, ১২৩টি আর্মড পার্সোনেল ক্যারিয়ার, ১২৩১টি আর্মড কমব্যাট ভেহিকেল, ১০৯৬টি গাড়ি, ৩০৮টি আর্টিলারি সিস্টেম, ৪০টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম লঞ্চার, যার মধ্যে ১১টি হাইমার্স এবং ৬টি MLRS, ১৩টি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম লঞ্চার, ৭টি পরিবহন ও লোডিং গাড়ি, ৭২টি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন, ১৩টি অ্যান্টি ব্যাটারি রাডার, ৪টি এয়ার ডিফেন্স রাডার ধ্বংস করা হয়েছে। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে রাশিয়ার উত্তর ব্যাটল গ্রুপ কুরস্ক অঞ্চলের ১১টি বসতির কাছে ইউক্রেনীয় বাহিনীর ব্রিগেডগুলোকে পরাস্ত করেছে, যার মধ্যে পেলেক ভো শহরও অন্তর্ভুক্ত। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার উত্তর ব্যাটল গ্রুপের ইউনিটগুলো ইউক্রেনীয় বাহিনীর ৩টি মেকানাইজড ভারী মেকানাইজড ট্যাঙ্ক, ৩টি এয়ারবোর্ন অ্যাসল্ট ব্রিগেড, ৩টি মেরিন ব্রিগেড, একটি সিকিউরিটি ব্রিগেড এবং 3টি টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডকে আক্রমণ করেছে, যেগুলো আগ্রোনম, ভিক্টোরোভকা, কুরিলোভকা, লেবেদেভকা, লিওনোধোভো, মার্টিনোভকা, মাইকোলাইভ, ডারিনো, নিকোলস্কি, নোভাইনোভকা, পেলেভকো এবং সভার্দোলিকোভ বসতির এলাকায় ঘটেছে। একই সময় কুরস্ক অঞ্চলে একদিনই ইউক্রেনীয় বাহিনীর ৩৮০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে এবং ৩ জন আত্মসমর্পণ করেছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনী ৩৮০ জনেরও বেশি সেনা হারিয়েছে এবং ৩ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। একই সঙ্গে একটি আর্মড ফাইটিং ভেহিকেল, 4টি গাড়ি এবং 3টি মর্টার ধ্বংস করা হয়েছে। রয়টার্সের নতুন প্রতিবেদন, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের ১৫তম প্যাকে প্রস্তাব আটকে দিয়েছে জোটের 2 সদস্য দেশ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনীতিকের বরাদ্দে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, সর্বশেষ দফার প্যাকেজ প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার বহর লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করতে চেয়েছিল, কিন্তু দুটো দেশ তাতে আপত্তি জানায়। অবশ্য এই দুটি দেশের নাম উল্লেখ করেনি রয়টার্স। তবে মার্কিন গণমাধ্যম পলিটিকো বলেছে, বিরোধিতাকারী দুটি দেশ হচ্ছে লাটভিয়া এবং লিথুয়ানিয়া। 27 জাতির জোটের 15তম নিষেধাজ্ঞা প্রস্তাব আপাতত আটকে গেলেও বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে। খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রস্তাব আটকের দেওয়ার অন্যতম কারণ হল রাশিয়ার তেলজাত পণ্য সরবরাহ নিয়ে বিরোধ। তবে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা জানা যায়নি। যদিও ইউরোপীয় ইউনিয়ন 2022 সালে রাশিয়া থেকে বেশিরভাগ তেল আমদানি নিষিদ্ধ করেছিল, কিন্তু চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি অন্য কোনো সরবরাহকারী খুঁজে না পাওয়ায় নিষেধাজ্ঞার চাপ তো কমেনি, ছাড় পেয়েছে। এ কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এসব দেশ রাশিয়া থেকে তেল আমদানি করতে পারে।